বদন আর কে হাত তব দুই নয়নে বহিতেছে শুধু জল ভগিনী কেমন করে বোঝাবো দাদা এই বুক ভরা ব্যথা? বলতে পারো দাদা, আজ মনে বড় আশ নিয়ে আসিয়াছে তব নিকটে, মম মনোবাঞ্ছা তুমি পূর্ণ করিবে দাদা। ভগিনী এমন কি মন আশা নিয়ে সেই মর্ত ধাম হইতে ছুটিয়া আসিয়া আসিছে মামেন্দ্র সবার মাঝি? ওগো দাদা, শুনিয়াছিলাম তব নিকটে যাহা কিছু মনোবাঞ্ছা প্রকাশ করা যায় তুমি তার মনোবাঞ্ছা পূর্ণ করো। হ্যাঁ ভগিনী, আজ আমিও কিছু চাইবার তরে আসিয়াছি তব নিকটে। এমন কি চাইবি ভগিনী? তবে তার অগ্নি আমার সঙ্গে হস্তের উপর হস্ত রেখে অঙ্গীকার করিতে হবে। ভগিনী পদ্মাবতী কি দাদা? ও তাও কি শুনিয়া শ্রী দেবী দেবীদের মধ্য হয় কদাপি দিন সত্য অঙ্গীকার না ভগিনী পদ্মাবতী না, আমি দেবরাজ ইন্দ্রদেব হয়ে কদাপি পারিব না তোর মতো পদ্মাবতীর সঙ্গে দিন সত্য অঙ্গীকার করতে। ওগো দাদা, আজ তুমি যদি আমারই সঙ্গে শর্তে আবদ্ধ না হও, বইমুখ হয়ে ফিরে যাব তোমার এই সভা হইতে। সকল দেবতার নিকটে গিয়ে বলবো দেবরাজ ইন্দ্র মিথ্যে, যাহা কিছু করণে শুনিয়াছিলাম সকল মানে মিথ্যে। অতিথি যদি হয় বইমুখ ভস্ম যায় রসার তলে। তারা ভগিনী পদ্মাবতী তারা অতিথি বৈমুখ হলে ধর্মদাবের অসাদলে, তাই তো তোর মত ভগিনী পদ্মাবতীকে বৈমুখ করে দিয়ে আমি দেবরাজ ইন্দ্রদেব দিতে পারি না এক এক করে 33 কোটি দেবী দেবীগণের ধর্মকে রসাদলে যেতে। তাই তো এই 33 কোটি দেবী দেবীগণের ধর্মকে রাখি তখন এই মুহূর্তে আমি তোর ভ্রাতা হয়ে তোর মতো ভগিনীর সঙ্গে করিব তিন সত্য। এক শর্ত দিয়ে শর্ত শর্ত তিনবার। যাহা বলিবে ভগিনী পদ্মাবতী আমি পালিব শতবার। তবে শ্রবণ করো দাদা মম দুঃখের বল ভগিনী। ও দেবরাজ আজ দেবে কুলে মিথ্যা মোর জনম। ভগিনী দাদা এটি কি বলছিস ভগিনী, এটি কি বলছিস? দেবকুলে জন্ম মরে মিথ্যায় যাবে দাদা। আরে শোনো শোনো গো দাদা, আজ বলি যে তোমারে ভগিনী আজ দেবী কুলে জন্ম আমার বিফলে যে যাবে। ভগিনী না বলছি ভগিনী, কেন জানো দাদা বিফলে যাবে? কেন ভগিনী? আজ সকল দিবে পুজো পান ওই স্বর্গ মর্ত ধামে। হ্যাঁ ভগিনী, আরে আমি দাদা পুজো না পাই জগতের মাঝারে। ভগিনী এটি কি বলছিস ভগিনী? জানো দাদা জানো, সকল দেবগণ জল পুষ্প নিয়ে মানবের হস্তে সুখের নিদ্রা যায়, আর আমি শিব দহিতা হয়ে আজ ছাড় খাড়ে যাই। কিন্তু ভগিনী তার জন্য তোর দাদা দেবরাজ ইন্দ্রদেব কি করতে পারে রে ভগিনী? পারবে দাদা পারবে। এই মানবীর ঘরে পুজো নেওয়ার তরে তুমি শুধু আমায় কিঞ্চিত মাত্র সাহায্য করো। সাহায্য? হ্যাঁ দাদা, কিন্তু হ্যাঁ। ভগিনী জানিতে পারি কি এমন কি সাহায্য করিতে পারি আমি? তাই তো দাদা আজ তোমার নিকটে অঞ্চলে পেতে ভিক্ষে চাই। ভগিনী আরে দেহ দেহ গো দাদা অনিরুদ্ধ উষা ভগিনী আরে
মর্তির মুখে মিটায় মনের আশা। আর তাদের নিয়ে মর্তির মুখে আমিও গো যাব, দ্বাদশ বৎসর পূর্ণ হলে ফিরিয়ে যে যাব। অসম্ভব ভগিনী, এ কোনোদিন আমি যেতে পারবো না ভগিনী। ও দেবরাজ গো, ভগিনী, আদি দেব কুলে গীতা মোর জনম। না না ভগিনী পদ্মাবতী না, নিষ্পাপ নিষ্কলঙ্ক অনুরুদ্ধ মম সত্য সবার সেরা নর্তক নর্তকী, ওই নিষ্পাপ নিষ্কলঙ্ক দুটি জীবিরে আমি কিভাবে টানিব তোরে হস্তে ভগিনী? ওগো দাদা, আজ তুমি না শর্ত করিয়াছ দাদা, শর্ত যদি লঙ্ঘন হয় কিন্তু ভগিনী, ধর্ম যায় রসাতল, তবে দাদা নরকে হবে যে বাস। কিন্তু ভগিনী রে, তোর সঙ্গে দিন সত্য অঙ্গীকার করেছি আমি সত্য, কিন্তু বলতে পারিস ভগিনী, যে অনুরোধ দোষার লইয়াছে মোর মহাগৌর, সেই অনুরোধ দোষার ভেতরেতে নাই এতটুকু পাপের চিহ্ন। ওগো দাদা, তাই এই নিষ্পাপ নিষ্কলঙ্ক দুটি জীব আমি কিভাবে টানিব তোর হস্তে, তুই বলতে পারিস ভগিনী? শুনিয়াছিলাম তারা নৃত্য গীতে পারদর্শী। হ্যাঁ ভগিনী, আমিও তো দেখতে চাই কেমন তারা নৃত্য গীত পারদর্শিতা। ভগিনী, নিজ নয়নে দর্শন করতে চাই তাদের নৃত্য। ওগো দাদা, ভগিনী, তাদের সেই সভা মাঝে যদি কিঞ্চিত মাত্র ভুল না পাও, তবে তাদের অভিশাপ করবে না। না ভগিনী না। আর যদি তাদের ভুল পেয়ে থাকো, তবে একবারে অভিশাপ করিবে তাদের, দ্বাদশ বৎসরের তোর জন্ম নেবে মানবের ঘরে। বেশ ভগিনী পদ্মাবতী, সত্যই যদি অনুরুদ্ধ নৃত্যের তাল করে ভঙ্গ, তবে এই অনুরুদ্ধ আমি অভিশাপ করে পাঠিয়ে দেব সেই মর্তধামে। আর যদি অনুরুদ্ধ সত্যই নৃত্যের তাল না করে ভঙ্গ, তাহলে তোকে এই ইন্দ্র সভা থেকে অপমানিত হয়ে ফিরে যেতে হবে সেই মর্তধামে। বেশ দাদা, তোমার কথা আমি মস্তকে লয়ে আজ ছুটে যাই বিশ্রামাগারে, অনিরুদ্ধ উষাকে আনয়ন করার ব্যবস্থা করো। বেশ ভগিনী, তব চরণে প্রণাম আয়ুষ্মান দাদা। ভব। এই মুহূর্তে আমি দেবর্ষি নারদকে স্মরণ করে পাঠিয়ে দেবো সেই অনুরুদ্ধ উষার কোটের প্রাঙ্গণে। ওই অনুরুদ্ধ উষাকে পুনর্বার আনিবার তোর মমেন্দ্র সবার মাঝারি। আমিও কোথায় দেখতে চাই। কোথায় দেবর্ষি নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ, এই তো পুনরায় দেবরাজ দেবালয়ে যেন আমায় করেছে স্মরণ, তাই এই মুহূর্তে আমি দেবরাজের নিকটে করিব গমন। হে গুরু গোবিন্দ, দাও প্রভু আনন্দ, ও গো নিরানন্দ লহ কারিয়া, নিরানন্দ লহ কারিয়া, নিরানন্দ লহ কারিয়া, নিরানন্দ লহ কারিয়া। নারায়ণ নারায়ণ।
দেবরাজ, আমায় আপনি করেছেন স্মরণ, হে দেবর্ষি নারদ, কিন্তু কিবা হেতু করিয়াছেন স্মরণ? শোনো দেবর্ষি নারদ, হ্যাঁ, মম ভগিনী পদ্মাবতী বড় আশা করিয়া সেই বর্তধাম হইতে ছুটিয়া আসিয়াছে মমেন্দ্র সবার মাঝে। হ্যাঁ, একটিবার শুধু মম প্রধান নর্তকার নর্তকী অনুরোধ সার নৃত্য গীত শ্রবণ করিবার তরে। আচ্ছা, তারই কারণ তোমাকে এই মুহূর্তে ছুটে যেতে হবে সেই অনুরোধ সার কুটির প্রাঙ্গণে। ওই অনুরোধ সাকে পুনর্বার আনিবার তরে মম ইন্দ্র সবার মাঝারে। নারায়ণ নারায়ণ নারায়ণ। আচ্ছা মামা ঠাকুর, ওই হ্যাঁ দেবর্ষি, মামা ঠাকুরের কাছে গিয়েছিলাম, কিন্তু মামা ঠাকুর সাড়া দিল না। আবার এই মুহূর্তে মামা ঠাকুর আমায় বলেছে সে নাকি অনিরুদ্ধ উষার নৃত্যগীতি দেখে বড় ক্লান্ত হয়ে পড়েছে। বাহ, ক্ষণিক্ষণ পূর্বে নৃত্য দেখে অনিরুদ্ধ উষা ফিরে গিয়েছে জীর্ণ কুটির মাঝে। হ্যাঁ পুনরায় আবার তাদের করবো আনায়, যদি তারা আসতে না চায়। দেবর্ষি নারদ, হ্যাঁ, পুনর্বার স্বেচ্ছায় নৃত্য গীত করিতে রাজি হবে না অনুরোধ সমাবেন্দ্র সবার ভেতর। হ্যাঁ। বেশ বেশ দেবর্ষি নারদ, তাই যদি হয়ে থাকে সত্য, সত্যই যদি মম প্রধান নর্তকার নর্তক অনুরোধ স্বেচ্ছায় পুনর্বার নৃত্য গীত করিতে আসিতে রাজি না হয় মমেন্দ্র সবার ভেতর, তবে তুমিও বলে দেব অনুরোধ গোচর। এই ইন্দ্র সভা থেকে দেবরাজ ইন্দ্রদেব ওই অনুরোধ সারে করিবেন চরম অভিশাপ। নারায়ণ নারায়ণ, ওই অনিরুদ্ধ উষাকে করবেন চরম অভিশাপ। হ্যাঁ দেবর্ষি, তবে যথাজ্ঞা, আপনি হলেন দেবতাদের মহারাজা দেবরাজ ইন্দ্র, আপনার আদেশ তো দেবঋষিকে পালন করতেই হবে। বেশ দেবর্ষি নারদ, তাহলে আর বিলম্বের নাহি প্রয়োজন। এই মুহূর্তে ছুটে যাও তুমি অনুরোধ সার কোটের প্রাঙ্গণ, আমি ততক্ষণে বিশ্রামে করি গম। বেশ বেশ দেব। বেশ দেবর্ষি। অগতির গতি তুমি ওগো দয়া হরি, ধীরে ধীরে চালাও তুমি তোমার চরণ তরি। অগতির গতি তুমি ওগো দয়া হরি, ধীরে ধীরে চালাও তুমি তোমার চরণ তরি। রাম কানাই আছে ভব নদী এক পাশে পাশে, রাম কাহানাই আছে ভব নদীর এক পাশে, তবু আজি পথ চালিয়া নিরানন্দ লহকারিয়া, নিরানন্দ লহকারিয়া, নিরানন্দ লহকারিয়া। নারায়ণ নারায়ণ বলো স্বামী, আমরা ক্ষণ সময় আগে ওই দেবসভা থেকে নৃত্য গীত করে এলাম। সত্যই তাই তো প্রিয় আমাদের শরীর বড় ক্লান্ত, তাই চলো আমাদের নিজ কক্ষে গিয়ে আমরা ক্ষণ সময় বিশ্রাম করি। বেশ স্বামী, তাই হবে। সুন্দরভাবে তোমার জন্য আমি শয্যা পেতে দিচ্ছি, সেখানে তুমি বিশ্রাম করো প্রভু। বেশ, তাই হবে উষা। ওগো প্রাণ রমণ, হৃদিভূষণ, ওগো হৃদয় রতন ওগো প্রাণ রমণ,
আমার অন্তর বাহিরে তুমি আছো সবে ও গো অন্তরিজামে। আমার অন্তর বাহিরে তুমি আছো সবে ও গো অন্তরিজামে। প্রাণ রমণ বিধিভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনি মন চিন্তামণি। আখির নয়ন মনি মন চিন্তামণি। মরণে অনুভূতি স্মৃতি রসরণি। প্রাণে তুমি আনানি ও গো অন্তরিজামে। প্রাণ রমণ বিধিভূষণ হৃদয় রতন স্বামী। ও গো প্রাণ রমণ বিধিভূষণ হৃদয় রতন স্বামী। ও গো প্রভুর গান গাইতে গাইতে আমি যেন ছুটে চলে এসেছি অনিরুদ্ধ উষার কুটির প্রাঙ্গণ। তাই বাহির হইতে একটিবার আমি ডেকে দেখি, বলি অনি, আরে ও উষা, অনি, উষা। কে যেন অনি অনি করে বাইরে ডাক দিচ্ছে। আমি একটিবার গিয়ে দেখি আমাদের কুটির প্রাঙ্গণে কে এসেছে। আমি একটিবার এগিয়ে দেখি, এ কি? নারদা, হ্যাঁ, তুমি অসময়ে আমাদের কুটির প্রাঙ্গণে, আমি যেন কিছুই বুঝতে পারছি না। ও তাই বোধহয়। হ্যাঁ, নারায়ণ নারায়ণ নারায়ণ। অনিরুদ্ধ উষা, আমি জানি ক্ষণিক্ষণ পূর্বে তোমরা নিত্যগীতি করে এসে হয়তো বিশ্রাম করছো তোমাদের পুষ্পসজ্জায়। সত্যি বলেছো, চোখগুলো দেখে মনে হয় ঘুমিয়ে পড়েছিলে। সত্যি বলেছো নারদা। আমি এসেছি কোথা থেকে জানো? কোথা থেকে? আমি এসেছি ওই দেবালয়ের মহারাজ দেবরাজ ইন্দ্রালয় হইতে। বিদ্যালয় থেকে? হ্যাঁ। কিন্তু কেন? কেন জানো? দেবরাজ বলেছে, দেবরাজ আমায় বলেছে ভাগ্নে, দেবরাজ আমায় বলেছে, ওরে দেবঋষি নারদ, তুমি ছুটে যাও ওই অনিরুদ্ধ উষার কুটির মাঝে। মর্তধাম হইতে নাকি দেবরাজ ইন্দ্রের ভগিনী দেবী পদ্মাবতী এসেছে। তার নাকি প্রাণে বড় স্বাদ, স্বাদ জেগেছে যে দেবরাজের প্রধান নর্তকে নর্তকী, সর্বশ্রেষ্ঠ নর্তকী নর্তকীর নৃত্য তারা করিবে দর্শন। তাই যে এই মুহূর্তে আমার সাথে যেতে হবে ওই ইন্দ্রভুবন। না 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 নারদ, এই ক্ষণকাল পূর্ব ইন্দ্র সভা থেকে আমরা নৃত্য গীত করে এসেছি। আচ্ছা,
তাই তো এই ক্লান্ত দেহে হ্যাঁ পুনর্বার কি করে নৃত্যগীত করবো এই দেবসভার মাঝারে। তাই বোধ হয়। নারায়ণ নারায়ণ, আমার কিছু করার নেই। নারদ, তাই যদি না যাও আমার সাথে এই মুহূর্তে ইন্দ্রভুবনে নৃত্যগীতি করিবার তরে, দেবরাজ ইন্দ্র আমায় কি বলতে বলেছে জানো? কি বলেছে বলেছে যদি না যাও তোমরা নৃত্যগীতি করিতে, তাহলে নাকি দেবরাজ ইন্দ্র নিজে তোমাদের যুগলকে করবে চরম অভিশাপ। না নারদা, ওই দেবরাজের অভিশাপ পালন করার মতো সাধ্য আমাদের নেই। আচ্ছা আমাদের জীবনে যতই দুঃখ কষ্ট নেমে আসুক না কেন, নারায়ণ, আমরা দেবসভার মাঝারে যাব। হ্যাঁ তুমি কিছু সময় আমাদের কুটির প্রাঙ্গণে বিশ্রাম করো। আমার প্রিয় যেন ঘুমিয়ে পড়েছে, তাকে জাগিয়ে তুলে আমরা পুনর্বার ওই দেবসভার মাঝারে ফিরে যাব। বেশ তো অনিরুদ্ধ। এই দেবর্ষি নারদ তাহার ঢেকি বাহন সজ্জিত করে নিয়ে তোমাদের জন্য করছে অপেক্ষা। তোমাদের পৌঁছে দিয়ে 33 কোটি দেবদেবীকে আমন্ত্রণ করে পূর্ণ দেবসভার করা হয়েছে আয়োজন। সেই দেবসভায় তোমাদের করতে হবে নৃত্য। বেশ, তাই হবে নারদা। তাহলে আমি আসছি। তুমি ক্ষণ নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই তো আমার নারদা বলে গেল আমাদেরকে নাকি দেবসভার মাঝারে যেতে হবে, কিন্তু আমার ওষা তো ঘুমিয়ে পড়েছে। তাই তো আমি তাকে জাগিয়ে নিয়ে ওই দেবসভার মাঝারে ছুটে যাব। উষা উষা উষা, বলি ও উষা, ওগো ওগো, অমন করে কাঁচা ঘুম ভেঙে দিলে কেন গো? জানো উষা, আজ আমাদের এই কুটির প্রাঙ্গণে এসেছিল দেবর্ষি নারদা। কি বলছো? হ্যাঁ প্রিয়ে, তবে জানো বাবু, কেনই বা এসেছিল? এসেছিল আমাদেরকে পুনর্বার আমন্ত্রণ করে গেল ওই দেবসভার মাঝারে নাকি আমাদেরকে নৃত্যগীত করতে হবে। কি বলছো? আমি যে যেতে পারবো না বাবু। এ কি বলছো উষা? আমি যে নয়নে যে অমঙ্গল হেরেছে বাবু। এ কি বলছো প্রিয়ে? আমি যে ইন্দ্র সবাই যেতে পারবো না বাবু। এমন কি অমঙ্গল হেরেছো কি হেরেছি যে তুমি জানো ওই বাবু? দেবসভার মাঝারে যেতে পারবে না? বেশ, তবে শুনো। ও প্রাণে উষা উষা, নাথ গো, আমি অমঙ্গল হে এ কি বলছো উষা? আমি যাবো না বাবা, আমি তো যেতে পারবো না। ও প্রাণী নাথ গো, অমঙ্গলি হেরিলাম নয়নে। আমি যেতে পারবো না। এভাবে বলো না উষা। আমি তো বড় অমঙ্গলি হেরেছি বাবু। নাথ গো, উষা, ও আরে পামে দেশি সর্ব দেখি দক্ষিণে শিগা। উষা, গো, আমি যাবো না গো। নাথ গো, ও উষা, আমি যেতে পারবো না। আরে বামে দেখি সর্ব দেখি দক্ষিণে শিগা। কি বলছো উষা? আমি যাবো না গো।
যেমন শুকনো ডালে বসে কাকা প্রাণরাধি খাটাই রবে নাকি প্রাণে যেমন শুকনো ডালে বসে কাকা যেন খাটাই রবে রাতি প্রাণে আমি যেতে ওই না চলিতে হু যত লাগে মাথায় থেকে আমি যাবো না গো। ওরে চলিতে হু যত লাগে তারা তো শুনেছি গালিয়া রে ওরে না যাব না যাব প্রাণ না কিন্তু সবাতে আমি যে যেতে পারবো না গো। আমি জঙ্গলে ফিরেছি এ কি বলছো উষা? আমি যে যেতে পারবো না এ কি বলছো প্রিয়ে? এই ক্লান্ত দেহ নিয়ে আমরা কোনোদিন জয়ী হতে পারবো না গো। জানো প্রিয়ে, আমাদের এমন কিছু পরিচয় রয়েছে, সেই পরিচয় থাকার পরেও ভুলে থাকলে চলবে না। আমার কি পরিচয় রয়েছে গো? তুমি জানতে চাও? খুলে বলো না। ও বলি ও গো উষা, ওই ও গো চলো প্রিয়ে, ওই তো কপিতে কি বলছো গো? উষা, তুমি সত্যি বলছো? ওই উষা গো আর দেবতা কুলে জন্ম মোদের, সব দেবতাই জানে। তুমি সত্যি বলছো? ও গো দেবতা কুলে জন্ম মোদের, ও প্রিয়ে সব দেবতাই জানে। উষা, আর বান রাজার কন্যা তুমি, নামটি তোমার উষা। উষা, ও গো বান রাজার কন্যা তুমি, প্রিয়ে নামটি তোমার উষা। জানো কি, বান রাজার কন্যা তুমি, নামটি তোমার উষা। এত বড় পরিচয় থাকার পর তাই ভয় বলছি। পেলে চলে না। তোমারও পরিচয় রয়েছে গো। অবশ্যই। তুমি বলো না, বেশ। অমনি করে চুপ করে রয়েছে কেন? ও গো কাম দেবের পুত্র আমি, শ্রীকৃষ্ণের নাতি। ওই
লাগে। তাই বুঝি প্রভু। হ্যাঁ, তাই তো চলো বলছো গো, অনেকখানি আমরা ঘরে দেব ঘরে সবাই যাই, কেমন? বেশ। আরে চলো চলো ইয়ো গো উষা দেব সভাতে যাই। ওই না, পুনর্বার আমন্ত্রণ করা হইল এই দেব সভার মাঝারে। আমরা যে কিছুই বুঝতেই পারছি না দেবরা। অনুরোধ উষা, দেবরা আজ কি বা অভিপ্রায় তোমাদের আমি পুনর্বার আনয়ন করেছি হেথাই তাই না অনুরোধ উষা? সত্যি দেবরাজ, একটিবার নিজ নয়নে সে দেখো তোমরা মম ভগিনী পদ্মাবতী বড় আশা করিয়া সেই মর্তধাম হইতে ছুটিয়া আসিয়াছে মমেন্দ্র সবার মাঝারে একটিবার শুধু তোমাদের নৃত্য গীত শ্রবণ করিবার তরে। তারই কারণে এই নারদ দ্বারা তোমাদের আমি পুনর্বার আনয়ন করেছি ইন্দ্র সবার মাঝারে। কিন্তু দেবরাজ আপনি তো জানেন ক্ষণকাল পরে আমরা নৃত্যগীত করেছি বলে আমাদের শরীর বড় ক্লান্ত। এই ক্লান্ত দেহে কি করে পুনর্বার নৃত্যগীত করবো এই দেবসভার? সত্যই দেবরা কেবলমাত্র নৃত্য কিন্তু করেছি। আমি জানি অনুরোধ এই উষা। ক্লান্ত দেহ নিয়ে কেমনই নৃত্য গীতি করবো প্রভু। সবে মাত্রই 33 কোটি দেবী দেবীর সম্মুখে নৃত্য গীত করিয়া তোমরা ফিরিয়া গিয়াছো তোমাদের নিজ কুটির প্রাঙ্গণ। সত্যই ছিল তোমাদের ক্ষণকালে বিশ্রামের প্রয়োজন, সত্যি বলেছো। কিন্তু আমি যাবার এই ভগিনী পদ্মাবতীকে কথা দিয়ে ফেলেছি আজ এই মুহূর্তে 33 কোটি দেবী দেবীর সম্মুখে তোমাদের হবে পুনর্বার নৃত্য গীত নৌসা। তুমি জানো দেবরা আরো তো ছিল তিলকিত মা, তাদেরকে দিয়ে নৃত্য গীতি করতে পারতি। না উষা না, আমি এক এক করে সকল নর্তক নর্তকীর কথা বলেছিলাম মম ভগিনী পদ্মাবতীর কাছে। মম ভগিনী সকল কিছু বাদ দিয়ে শুধু তোমাদের নৃত্য গীত চেয়েছে শুনতে। বেশ, তাই যখন হয় তাহলে সকল দেবতা মিলে আমাদেরকে আশীর্বাদ করবে যেন আমরা এই পুনর্বার নৃত্যগীতে সফল হতে পারি। বেশ অনুরোধ দোষা, তোমরা শুরু করবে তোমাদের নৃত্য গীত আর আমি দেবরাজ ইন্দ্রদেব তোমাদের প্রাণ খুলে করিব আশীর্বাদ। সত্যই জানো পারো তোমরা নৃত্য গীতে জয়ী হতে। তাই যেন হয় দেবরা। উষাগো, বলো স্বামী। আমি মৃদঙ্গ বাজাবো আর তুমি আমার মৃদঙ্গের তালে তালে নৃত্য করবে, কেমন? তাই হবে প্রভু। বেশ, তাই চলো আমরা এই মুহূর্তে বেশ বেশ ও গোয়া যা আমরা দেব সভা গেয়ে যাব ভুল যদি হয় গো দেব চরণে আজ আমরা দেব সবাই গেয়ে যাব গান। ভুল যদি হয় গো দেব চরণে প্রণাম। অপূর্ব অপূর্ব তোমাদের নৃত্য গীত ভগিনী, সেরা কত অপূর্ব হতে চলেছে অনুরোধ দোষা নৃত্য গীত। কি অপূর্ব নৃত্য দাদা। আর জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই ও গো চরণে আহারে, কি নৃত্য দর্শন করিতেছি আজ। এ তো অপূর্ব নৃত্য। আর জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই ও গো চরণে আহারে, এই নৃত্যে আমায় তালকে ভঙ্গ করাতে হবে। তাই তো আমি আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যত দেবগণ প্রণাম জানাই ও গো সকলের চরণ। এই তো আজ তাদের নৃত্য।
আমি তাল ভঙ্গ করাবো। ও গো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যতই দেবগণ ও নাম জানাই ও গো চরণেশ্বর। দাঁড়াও, এই নৃত্য আমি দর্শন করতে চাই না। একই ভগিনী পদ্মাবতী, দাদা, পূর্বেই বলিয়াছিলাম যেমন করে নৃত্য করে হেলিয়া দুলিয়া সেই নৃত্য আমি দর্শন করতে চাই না। তবে কি বলছো মা? আজ আমি কেমন নৃত্য দর্শন করতে চাও জানো দাদা? কেমন নৃত্য ভগিনী? দুই হস্তে রবে তৈল বাটি, অতঃপর মস্তকে রবে জলের ছাড়ি, তারপর তথই তথই করে নৃত্য করিতে হবে কাঁচা সারা গণ্ডির মাঝে। আর যদি গণ্ডি অতিক্রম করে তবে পাবেও বিষ্ঠা। অনুরোধ উষা, একই দেবরাজ, আজ এমন এই দেব সবার মাঝারে এসেছে আমাদের এমন পরীক্ষার মধ্যে পড়তে হবে আমরা কল্পনা করতে পারিনি দেব। ভয় নেই অনুরোধ উষা, ভয় এই নেই। যে আজ আমি এই নাগের পুচ্ছ দ্বারা গণ্ডি অতিক্রম করে দিলাম, এই গণ্ডির মাঝে তোমাদের নৃত্য করিতে হবে। দেবরাজ, উষা, এই যে নৃত্য যে অশুভ, ভয় নেই। কোনোদিন নয়নে নিদ্রয়নে দর্শনই করিনি। এই নৃত্য কিন্তু আমাদের পক্ষে অসম্ভব। ভয় নেই অনুরোধ উষা, ভয় নেই। এই গণ্ডির মধ্য দিয়ে তোমরা করবে নৃত্যকে, আর আমি দেবরাজ এবং 33 কোটি দেবী দেবীগণ মিলে সকলে তোমাদের করিব আশীর্বাদ। সত্যই জানো পারো কঠিন পরীক্ষার মধ্য দিয়ে তোমরা নৃত্য গীতে জয়ী হতে। বেশ বেশ, আমরা শুনেছি নাকি পিতা মাতার আশীর্বাদ যদি মস্তকে থাকে নাকি ত্রিভুবন জয় করা যায়। আপনি তো আমাদের পিতৃসম। চলো উষা, পুনর্বার আমরা করব নৃত্য শুরু। আমি মৃদঙ্গ বাজাবো, তুমি নৃত্য করবে, কেমন? বেশ বেশ, তাই হবে। ও তোমরা দেখো গোয়া শিয়া, বাহ উষা, বাহ। উষারানী নৃত্য করে অপূর্ব। ঠমকিয়া ঠমকিয়া। ও তোমরা দেখো গোয়া শিয়া, উষারানী নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। ভগিনী, আহারে, এ দেখ এই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে হতে চলেছে অপূর্ব নৃত্যকে। তাই তো দেবশ্রী নারো, দেখো অপূর্ব হতে চলেছে অনুরোধ উষা নৃত্যকে। অপরূপ নৃত্য দর্শন। ও তোমরা দেখো গোয়া শিয়া, উষারানী নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। এবার কৌশা আজ কেমন করে নিজেকে রক্ষা করতে পারো এই যে সবার মাঝে। ওহে নাগমন, সুন্দরভাবে ছত্র ধরো, আজ বেহুলার সম্মুখীতে তার ভঙ্গ হয়েছে। অযোগ্য কথা। যাও নাগমন, এই নৃত্য সর্বকে ছত্র ধরো, আজ বেহুলার সারাদিন নৃত্য আজ তার ভঙ্গ হবে। ওই অনুরোধ উষা, সত্যি সত্যি ইন্দ্র সভায় নৃত্য গীতের তার ভঙ্গ করে এই 33 কোটি দেবী দেবীর সম্মুখে সত্যি তোমরা আমাকে করেছ অপমান। তাই তার তোমাদের কোনো মতে করতে পারবো না ক্ষমা। এই মুহূর্তে তোমাদের আমি করবো চরম অভিশাপ। সাক্ষী থাকো চন্দ্র সূর্য গ্রহ তারা, সাক্ষী থাকো এক এক করে 33 কোটি দেবী দেবতা। আর তোমাদের সকলকে সাক্ষী রেখে এই অনুরোধ উষার আমি করিলাম চরম অভিশাপ। যাও যাও অনুরোধ উষা, বাবা অভিশাপের কারণে দ্বাদশ বছর ওই মর্ত দামে
একবার যাবো। না দেবরাজ না, অমনি করে অভিশাপে করবে না। ওগো দেবরাজ, দেবরাজ, আজ আমরা একটু ভুল করেছি বলে আপনি আমাদেরকে এত বড় অভিশাপ দিলেন। আপনি না বলতেন আমরা আপনার পুত্র কন্যা সম, তাহলে এই পুত্র কন্যার প্রতিদান আপনি একটিবারে ক্ষমা করে দিন না। অসম্ভব রুদ্ধৌষা অসম্ভব। দেবরাজ, আজ হয়তো তোমাদের কোনো স্থান নেই মম পবিত্র সবার মাঝে। এই মুহূর্তে পবিত্র সভা পরিত্যাগ করে না। যাত্রা করো তোমরা সেই মর্ত ধামধীম। না দেবরাজ না। ধিক 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 দেবশ্রী শতা শত ধিক। না দেবশ্রী না। দেবরাজ, এরা নাকি তোমার এই এই দেবসভার মাঝের সর্বশ্রেষ্ঠ প্রধান নর্তক দেবশ্রী নর্তকী। নারদ এমন নৃত্য করে যে নৃত্যের তাল জানে না, শুনেছো না জানে শুনেছো সুর নরুত্তম তরঙ্গ। শাহ? এই দেবসভা এই মুহূর্তে পরিত্যাগ করে তাণ্ডব দেবীর আমরা করিলাম গম। ওগো উষা, আর যেন দেবসভার মাঝারে এসে আমরা বড় ভুল করেছি গো। চলো না প্রিয়ে, আমরা দেবরাজের হাতে পায়ে ধরে আমরা ক্ষমা চেয়ে নেব প্রিয়ে। চলো গো, চলো। বেশ। ও বলি ওগো দেবরাজ, তুমি এত ওগো এই অভিশাপে যিনি গোপীরায়ে। না, রুদ্ধৌষা না। দূর হয়ে যাও আমার সন্মুখ। ও দেবরাজ, দেবরাজ, না, না, অসম্ভব। দূর হয়ে যাও আমার সন্মুখ। আর মর্ত ধামের জ্বালা দেবরাজ সহিব কেমনে। ওগো, রুদ্ধ। আর মর্ত ধামের জ্বালা দেবরাজ ওই না সহিব কেমনে। দেবরাজ, অসম্ভব। আর হায় ওরে দা বিধি কি আছে কপালে। তোমার পাশে ঢালাই না দেবরাজ। ওই না হায় ওরে দা বিধি ওই না কি আছে কপালে। অসম্ভব। দূর হয়ে যাও। দূর হয়ে যাও আমার সন্মুখ। ওগো প্রিয়ে, পাষাণে মাথা ঠুকলে কোনোদিন পাথর গলে না প্রিয়ে। আজ আমরা মূল্যহীন পাত্র পাত্রী হয়ে গেছি প্রিয়ে। তাই তো আর আমাদের কোনো ক্ষমা নেই। চলো প্রিয়ে, আমাদের যখন এই দেবসভার মাঝারে এতটুকু স্থান নেই, এই মুহূর্তে দেবসভা পরিত্যাগ করে আমাদের এই দুই নয়ন যেই দিকে যাবে আমরা যেন সেই দিকেই চলে যাব। যারা রুদ্ধৌষা আজ কেন করেছি এহেন চরম অভিশাপ জানতে চাও তোমরা? দেবরাজ, অনুষা
একবার শুধু নিজ নয়নে চেয়ে দেখো তো তোমরা, শুধুমাত্র তোমাদের নৃত্য গীতের তাল ভঙ্গ হওয়ার কারণে দেবরাজ কেমন যেন এক এক করে 33 কোটি দেবী দেবী গো আজ সকলে বৈমুখ হয়ে আছে তাদের নিজ নিজ আসনে ছেড়ে। তোমরা কি পারবে অনুষা, দেবরাজ তোমরা কি পারবে এই পুনর্বার 33 কোটি দেবী দেবীগণকে তাদের নিজ আসনে বসাতে? তোমরা পারবে? দেবরাজ তোমরা যে পারবে না। দেবরাজ ওগো দাদা, ভগিনী, এই দুটি জীব কেউ যখন ভার নিতে চাইলো না, আমার হস্তে তুলে দাও, আমি তাদের নিয়ে যাব মর্তের বুকে। ভগিনী রে, হ্যাঁ দাদা, হ্যাঁ। আমি পূর্বেই তোর সঙ্গে 3 সত্য অঙ্গীকার আবদ্ধ ছিলাম, তাই তো আমি পূর্বেই তোর সঙ্গে 3 সত্য অঙ্গীকার আবদ্ধ হয়ে বলেছিলাম অনুরোধ দোষার যদি হয় নৃত্যের তাল ভঙ্গ, তবে তাদের আমি চরম অভিশাপ করে পাঠিয়ে দেব 12টি বৎসর সেই মর্তদা। আজ আমি দেব ভগিনী। 3 সত্য অঙ্গীকার যখন করেছি, অভিশাপ দিয়েছি 12টি বৎসরের জন্য নন্ধৌসারে, তাই তো মর্তধামে 12টি বৎসর কাটাবার জন্যে আমি এই সুন্দর দুটো ফুলের মতো চিপকে ওজন করে টানিব তোরই হস্তে। তাই হবে দাদা। কিন্তু ভগিনী রে, তার পূর্বে যে তোকে আস্তরি দাদার সঙ্গে কথা দিতে হবে ভগিনী। এমনই কি কথা? সে দেখ ভগিনী মো, এই সুন্দর দুটো ফুলের মতো জীবকে লইয়া দি মহানন্দে নৃত্য করতে করতে তুলে যাবি সেই মর্তধাম। যেই দিন ওই মর্তধামে গিয়ে 12টি বৎসর হবে পূর্ণ, যেই দিন ওই মর্তধামের প্রত্যেকটি মানব শুধু তোর হাত করে তোর চরণে দেবে পুষ্পজল, সেই দিন তোর ওই 2টি জীবকে তোর ওই দাদার কাছে ফিরিয়ে দিতে তুই ভুলে যাস না। তাই হবে দাদা। যেই রূপ ওজন করে নিলাম আমি, তোমায় দ্বাদশ বৎসর পূর্ণ হওয়ার অগ্নি সেই রূপ ওজন করে তোমায় তুলে দেব। বেশ ভগিনী, এসো অনিরুদ্ধ ওগো মা, নক্ষরতে বিরাজ করো, আজ তোমাদের নিয়ে যাব মর্তধামের মাঝে। চলে তো যাব মা, একটিবার সৃষ্টিকে বিদায় নিয়ে চরণে মাথা থেকে আমরা চলে যাব, কিছুক্ষণে অপেক্ষা করো মা। বেশ, যারা তোমাদের লালনা পালন করে বড় করিয়াছে তাদের নিকটে শেষ বিদায় সম্ভাষণা জানিয়ে আসো, আমি পশ্চাতে বিরাজ করিলাম। বেশ মা। দেব না উষা, অনু, সে যেবারে বলো বিদায় নিয়ে চলে যাচ্ছে, জানি না কোনো দিনই দেখা হবে কি হবে না। উষা, দেবরাজ অনু, তবে অভিশাপ করে যাচ্ছি, না, যতদিনই না না, উষা, না। মর্তধামে থেকে ফিরে আসবো না, কোনোদিনই নৃত্য গীতে হবে না, কোনোদিনই সঙ্গের ধরে বাজবে না, না। অন্ধকারে পরিণত হয়ে থাকবে। ওগো দেবরাজ, আমরা তো মর্তধামে চলেই যাব। আপনি আমাদেরকে পুত্র কন্যা স্নেহে এত বড় করে তুলেছেন, তাই যাবার সময় আপনার ওই রাঙা চরণে প্রণাম জানিয়ে শেষবারের মতো আমরা ওই মর্তধামে গমন করবো দেবরাজ। বিদায় নিয়ে চলে যাচ্ছি দেব না, আর এসো অনিরুদ্ধ, সময় যে বিলম্ব হয়ে যায়,
প্রণামী জানাই দেব বিদায় নিলাম দেবরা প্রণামী জানাই দেবরা বিদায় নিলাম দেবরা আজ তারা মায়ার জালে আবদ্ধ হয়েছে, এই মুহূর্তে তাদেরকে আমায় ছিনিয়ে নিয়ে যেতে হবে। প্রণামী জানা দেবরা বিদায় নিলাম দেবরা আমি কি করলাম? আমি দেবরাজ ইন্দ্রদেব হয়ে সামান্য এতটুকু ভুলের কারণে আমি যে সুন্দর দুটি ফুলের মতো চিপকবি সাম করে পাঠিয়ে দিলাম সেই মর্ত ধামে। কি আমি কি দেখতে পাচ্ছি? আজ অনুরুদ্ধ স্বামী না এবং ইন্দ্র সভা যেন থাকিবে দ্বাদশটি বৎসর শুধু অন্ধকার আচ্ছন্ন হইয়া। এ না পারবো না, এই অন্ধকার আচ্ছন্ন ইন্দ্র সভায় আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। তাই তো আমি করছি কঠিন প্রতিজ্ঞা, যতদিন পর্যন্ত অনুরুদ্ধ সানা আসিবে ফিরিয়া, ততদিন পর্যন্ত ইন্দ্র সভায় নৃত্য গীতে থাকিবে শুধু বন্ধ হইয়া। অনুরোধ জাগরণ নমস্কার। কাটাবাড়ি নিবাসী সকল মামনসা ভক্তবৃন্দদের চরণে সহস্র কোটি প্রণাম জানিয়ে আজকের স্বর্গরাজ্যের পালা আমরা এখানে সমাপ্ত করছি। আগামীকাল মর্তধামে লক্ষিন্দরের জন্ম চম্পকনগরী সনেকার গর্ভে আমরা তুলে ধরব। আগামীকাল সনেকা মহারানীর স্বাদ, তাই তো সনেকা মহারানীর স্বাদ ভোজনে সকল মনসা ভক্তবৃন্দদের রইল সাদর আমন্ত্রণ। আপনারা সকলে আসবেন। আগামীকাল বৈকালে সন্ধ্যে 6টা থেকে আমাদের মা মনসা গান শুরু হয়ে যাবে। জয় গুরু জয়, জয় জয় মনসা পদ্মা বিশ্ব হরি কি জয়। আর এই আস্তে কাশ্যমণি মাতা ভগিনী বাসকি তথা ওই নজর করর মুনি পত্নী মাগো মনসা দেবী নমস্তুতে। ভজ গোবিন্দ রে হরি গোপাল রাও, ভজ গোবিন্দ রে হরি গোপাল রাও, ভজ গোবিন্দ রে হরি গোপাল রাও, ভজ গোবিন্দ রে হরি গোপাল রাও। নম বন্দী নম মাগো নম নারায়ণী, ভজ গোবিন্দ রে হরি গোপাল রাও। ষষ্ঠাঙ্গে প্রণাম করি
ভজ গোবিন্দ রে হরি গোপাল রায় আর বিপদ সংকটে মোদের করাবেন উদ্ধার ভজ গোবিন্দ রে হরি গোপাল রায় আরে আমি যে অবধ বালক কি বলিতে জানি ভজ গোবিন্দ রে হরি গোপাল রায় আমায় যাই বলাইলে নগো দেবী তাই বলিলাম আমি ভজ গোবিন্দ রে হরি গোপাল রায় আরে লহ লহ মনসা দেবী স্বেচ্ছা মোরের ভাই ভজ গোবিন্দ রে হরি গোপাল রায় আরে চামরেরও বাউ নিয়ে শুয়ে নিদ্রা যায় ভজ গোবিন্দ রে হরি গোপাল রায় আরে সোনার খাটে সৌ দেবীর উপর খাটে পাও ভজ গোবিন্দ রে হরি গোপাল রায় আরে সোনার খাটে শুয়ে মাগো শুয়ে নিদ্রা যাও ভজ গোবিন্দ রে হরি গোপাল রায় আরে পূর্বেরও দেবে দেবী স্বর্গপুরে যাও ভজ গোবিন্দ রে হরি গোপাল রায় এই উত্তরেরও দেবে দেবী কৈলাসেতে যাও ভজ গোবিন্দ রে হরি গোপাল রায় আরে দক্ষিণেরও দেবে দেবী দক্ষিণেতে যাও ভজ গোবিন্দ রে হরি গোপাল রায় আরে পশ্চিমেরও দেবে দেবী বৃন্দাবনে যাও ভজ গোবিন্দ রে হরি গোপাল রায় আরে লহ লহ দেব দেবীগণ স্বেচ্ছা মোরের ভাই ভজ গোবিন্দ রে হরি গোপাল রায় আর চামরেরও বাউ নিয়ে শুয়ে নিদ্রা যাও ভজ গোবিন্দ রে হরি গোপাল রায় আরে সোনার খাটে সৌ তোমরা রূপর খাটে পাও ভজ গোবিন্দ রে হরি গোপাল রায় আরে লহ লহ বাসকিনাক স্বেচ্ছা মোরের ভাই ভজ গোবিন্দ রে হরি গোপাল রায় এই চামরেরও বাউ নিয়ে পাতালেতে যাও ভজ গোবিন্দ রে হরি গোপাল রায় আরে পাতালেতে গিয়ে নাগো শুয়ে নিদ্রা যাও ভজ গোবিন্দ রে হরি গোপাল রায় আরে আজকের মতো পালাই আমরা করি সমাপন ভজ গোবিন্দ রে হরি গোপাল রায় আরে আগামীকাল রইল দেবী তোমার নিমন্ত্রণ ভজ গোবিন্দ রে হরি গোপাল রায় আরে আগামীকাল রইল দেবী তোমার নিমন্ত্রণ ভজ গোবিন্দ রে হরি গোপাল রায় আরে চতুর্দিকের দেবে দেবী নিজ স্থানে গেল ভজ গোবিন্দ রে হরি গোপাল রায় আবার বদন ভরে সবাই একবার হরি হরি বলো ভজ গোবিন্দ রে হরি গোপাল রায় হরি বল 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 হরি হরি